আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ঢাকা কলেজের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং তোমাদের দোয়ায় আর তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা গত বছর থেকে এখনও অনলাইনে ক্লাস নিচ্ছি। আর তোমাদের এই ক্লাসগুলো আমি আশা করি তোমাদের একটা রেকর্ড হিসেবে থাকলো। তোমরা কখনো কোনো প্রবলেমে পড়লে, বিশেষ করে অনার্স মাস্টার্সের ছাত্রদের ব্যাপারে বলছি, কারণ আসলে এই সময়টা বই বা যে কোনো কিছুর ক্ষেত্রেই মানে কেনার ক্ষেত্রে একটু সময় মানে কষ্টসাধ্য, যেহেতু লকডাউন ম্যাক্সিমাম দিন যা থাকছে, মার্কেটে আসা যাওয়ার সমস্যা। তখন তোমরা পড়ার সময় এই লেকচারগুলো পাশে রাখলে বা একটু শুনলে তোমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। বিশেষ করে মাস্টার্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা আমি বলে থাকি। যাই হোক, আজকে আমি মাস্টার্সের ক্লাস নেব। তো আমরা জানো যে আমি কোর্স 5009 কোর্সটা নিয়ে, এবং এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। আমি আজকে যে বিষয়টার উপরে ক্লাস নেব সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়েটল্যান্ড, অর্থাৎ হচ্ছে জলবায়ু পরিবর্তনে জলাভূমির উপরে কী ধরনের প্রভাব পড়ে সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ জলবায়ু পরিবর্তন জলাভূমির উপরে বিভিন্ন রকম প্রভাব এবং কিভাবে এই সাথে মিটিগেট করা যায়, অর্থাৎ এটা প্রশমন করা যায় সমস্যাগুলো, সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমরা ক্লাস থেকে যা শিখব তা হচ্ছে বাংলাদেশের জলাভূমি সম্পর্কে জানব, বাংলাদেশের জলভূমির সম্পদগুলো জানব, এবং জলাভূমি অর্থনৈতিকভাবে কী ধরনের গুরুত্ব বহন করে সেটাও জানব। জলাভূমির পরিবেশ সংক্রান্ত কী অবদান সে সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের জলাভূমির অবস্থা সম্পর্কে জানব, তারপরে জলাভূমির পরিবর্তনজনিত যে ক্ষতিকর প্রভাব সেটা প্রশমনের জলাভূমির ভূমিকা সম্পর্কেও জানব। এছাড়া জলাভূমির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। জলাভূমির রক্ষার সম্ভাব্য কী ধরনের উপায় রয়েছে সেই উপায়গুলো নিয়ে জানব। আরও জানব এই রক্ষা করার ক্ষেত্রে আমাদের কী করণীয়। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। বাংলাদেশের জলাভূমি সম্পর্কে যদি আমরা একটা ওভারঅল ধারণা পাই, সেটা হচ্ছে তোমরা সবাই জানো বাংলাদেশ একটি জলাভূমি সমৃদ্ধ দেশ। অসংখ্য নদী, খাল, বিল, হাওর, বাওর, পুকুর, দিঘি এবং মৌসুমি প্লাবনভূমি সম্মিলিতভাবে বর্ষাকালের এই আয়তন অনুযায়ী প্রায় দেশের 3 ভাগের 2 ভাগ এলাকাকে জলাভূমি হিসাবে বিবেচনা করা যায়। পরিমাণগত বিবেচনায় আমাদের জলাভূমির ব্যাপ্তি যেমন বৃহৎ, তেমনি গুণগত বিবেচনাতেও এর গুরুত্ব অসীম। নদীবাহিত পলি দ্বারা গঠিত বিধায় এদেশের জলাভূমির উর্বরতা অনেক বেশি। সে কারণে আমাদের রয়েছে জলাভূমি নির্ভর সমৃদ্ধ জীব বৈচিত্র্য, আর তাই জলাভূমির সাথে এদেশের মানুষের জীবন জীবিকার সম্পর্ক অত্যন্ত গভীর। জলাভূমির যদি সম্পদ দেখি, তাহলে আমরা যদি দেখি, সেটা হচ্ছে প্রথাগত বিবেচনায় মাছ ও ধানকে জলাভূমির প্রধান সম্পদ বলে গণ্য করা হলেও জলাভূমি আরও অনেক সম্পদের ভাণ্ডার, যা গ্রাম পর্যায়ে লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের জীবন জীবিকার উৎস হিসাবে অবদান রাখছে। প্রায় 300 প্রজাতির মাছ ও চিংড়ি আমাদের জলাভূমিতে পাওয়া যায়। জলাভূমির সাথে তাই এদেশের মানুষের জীবন জীবিকার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। জলাভূমিতে জন্মানো ধান ও মাছ আমাদের প্রধান খাদ্য। সে কারণে ঐতিহ্যগতভাবে মাছে ভাতে বাঙালি হিসাবে আমাদের একটা পরিচিতি রয়েছে। যদিও নানাবিধ প্রাকৃতিক ও মানুষসৃষ্ট কারণে আমাদের এই জলাভূমির অনেক ক্ষতি সাধিত হয়েছে, তারপরও জলাভূমি সমৃদ্ধ এলাকায় এখনও প্রতি 5টি পরিবারের মধ্যেই
চারটি কোনো না কোনোভাবে তাদের জীবিকার জন্য জলাভূমির উপর নির্ভর করে। তোমরা এখানে একটা চিত্রে বনভূমির জলাভূমির চারপাশে বিভিন্ন রকমের যে সার্কেলটা চারপাশে বিভিন্ন ওয়ার্ডগুলো লেখা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে এই জলাভূমি থেকে আমরা এই সম্পদগুলো পাই। সেটা কি দেখো, কচ্ছপ, পাখি, বন্যপ্রাণী, পিটকয়লা, হাঁস পালন, ঔষধি গাছ, কাঁকড়া, জৈব সার, নলখাগড়া, শামুক ঝিনুক, জ্বালানি, পানি, ফল, ফসল, গোচারণভূমি, পানি, মাছ, সবজি, মধু, ঘাস। এটা সাধারণত এই বিষয়টা হলো একটা দলীয় আলোচনা থেকে এই ধরনের ফাইন্ড আউটগুলো বাইর করা হয়েছে। সেটা সুনামগঞ্জে জামালগঞ্জ থানা থেকে একটা যে কোনো একটা রিসার্চের কাজের থেকে। তো যাই হোক, এগুলো হচ্ছে সাধারণত জলাভূমি থেকে আমরা এগুলো পেয়ে থাকি। ওভারঅল সাধারণত সেইগুলোর কথাই বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি যে জলাভূমির অর্থনৈতিক গুরুত্বটা কী। পরিবেশগত অবদান এবং বৈচিত্র্য সম্পদের আধার হিসাবে জলাভূমির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। হাইল হাওরে মাছ প্রকল্প পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে 1 হেক্টর জলাভূমির অর্থনৈতিক মূল্য 41,000 টাকা, অথচ সমপরিমাণ বোরো ক্ষেত্রের যে অর্থনৈতিক মূল্য সেটা মাত্র 18,300 টাকা। তাছাড়া বোরো ক্ষেতের উপকারভোগী হচ্ছে হাতে গোনা কয়েকজন মানুষ এবং তাদের অনেকেই সচ্ছল, কিন্তু জলাভূমির উপকারভোগীর সংখ্যা অনেক এবং তার বেশিরভাগই হচ্ছে ভূমিহীন ও দরিদ্র জনগণ। তাই দেখা যাচ্ছে যে দারিদ্র্য নিরসনের জলাভূমির গুরুত্ব অনেক বেশি। অনেক দরিদ্র পরিবার অভাবের সময় জলাভূমি থেকে নানাবিধ অপ্রচলিত সম্পদ বা খাদ্যদ্রব্য আহরণ করে বেঁচে থাকে। সুতরাং জলাভূমির সম্পদ বৈচিত্র্য রক্ষা করে পরিবেশ, খাদ্য, জীবিকা নিশ্চিত রাখা দরকার। এখানে একটা শ্রীমঙ্গলের একটা হাইল হাওরের একটা প্রকল্পের একটা তথ্য এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সাধারণত অর্থনৈতিক মূল্য, এই হাওরের অর্থনৈতিক মূল্যটা কত পার্সেন্ট কোন দিকে কী হয় সেটা একটা চিত্র এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে জলাভূমির পরিবেশ সংক্রান্ত কী ধরনের অবদান রয়েছে জলাভূমিতে, সেটা আমরা যদি দেখি সেখানে তোমরা এখানে কিছু অবদান এই চিত্রের চারিপাশে দেখছো যে কী কী সাধারণত মানে জলাভূমি থেকে আমরা পরিবেশগত প্রভাব পেয়ে থাকি। মানুষের জীবিকার জন্য কিন্তু প্রয়োজন নানা ধরনের সম্পদ, আর এইসব নানা ধরনের সম্পদের উৎস কিন্তু হচ্ছে জলাভূমি, আর এর অনেকগুলো পরিবেশগত অবদান রয়েছে। পরোক্ষভাবে এই সকল অবদানের সুবিধা ভোগ করে থাকলেও আমরা কিন্তু অনেকে এই ব্যাপারে পুরোপুরিভাবে ওয়াকিবহাল না। জলাভূমি পরোক্ষভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যে সকল সেবা প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণ, মাছ ও বন্যপ্রাণীর আবাস। এছাড়াও পানি ধারণ করার মাধ্যমে বন্যার প্রকোপ নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় প্রশমন, দূষণের মাত্রা কমানো ও সেচের পানির যোগান। মিঠা পানির জলাভূমিতে জন্মানো হিজল, করজ বন ও দুধ লোনা পানিতে জন্মানো প্যারাবন প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষতির মাত্রা প্রশমনে ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা ছাড়াও জলাভূমি শিক্ষা, গবেষণা ও ভ্রমণের জন্য উৎকৃষ্ট স্থান বলে বিবেচিত হয়। আরও বাংলাদেশের জলাভূমির অবস্থা যদি আমরা একটু পর্যালোচনা করি, নানাবিধ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে বাংলাদেশের সমৃদ্ধ একটা জলাভূমি সম্পদ আছে, যেটা কিন্তু আজ চরম সংকটাপন্ন। চিহ্নিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কারণে জলাভূমির গুণগত ও পরিমাণগত অবস্থার সংকোচন, জলাভূমিগুলোতে কৃষিক্ষেত্রে রূপান্তর, পলি বালি দ্বারা ভরাট হওয়া, সেচের জন্য পানি অপসারণ, কৃষিক্ষেত ও মৎস্য খামারের আগ্রাসন, দূষণ, এগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ জলাভূমির গুণগত পরিমাণগত ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেটা ত্বরান্বিত করছে। জলাভূমি ধ্বংসের উল্লেখযোগ্য ভৌত কারণগুলো আমরা যদি সার্কেলের দিকে একটু তাকাই, দেখো যে ওয়াটারশেডে অপরিকল্পিতভাবে চাষাবাদ, শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা, জলাভূমির বৃক্ষ নিধন, বন্যা নিয়ন্ত্রণে বাঁধের কারণে জলাভূমির সংকোচন,
পলি বা বালি দ্বারা ভরাট হয়ে যাওয়া, তারপরে জলাভূমিকে ক্ষেত্রে ও মৎস্য খামারের রূপান্তর, সেচ কাজে অতিরিক্ত পানি অপসারণ, কলকারখানার দূষণ, ওয়াটারশেড অপরিকল্পিত চাষাবাদ আর কি, সেটা আগে বলেছি। তো এগুলো হচ্ছে মূলত একটা কারণ। তাছাড়া জলাভূমির ধ্বংসের উল্লেখযোগ্য পদ্ধতিগত কারণও রয়েছে, সেগুলো হচ্ছে ক্ষতিকর সরঞ্জাম ব্যবহার এবং ক্ষতিকর পদ্ধতিতে যেটা মাছ চাষাবাদ করা, প্রজনন মৌসুমে মাছ ধরা ও পোনা মাছ ধরা, জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগের অভাব, জলাভূমির গুরুত্ব ও অবদান সম্পর্কে মানুষের জ্ঞানেরও স্বল্পতা, পরিবেশ বান্ধব ও জীব বৈচিত্র্য সংরক্ষণমুখী ইজারা পদ্ধতির অনুপস্থিতি, জলাভূমি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে কার্যকর নীতিমালার অভাব, জলাভূমি পরিবর্তনের প্রভাব সম্পর্কে আগাম পরিকল্পনার অভাব। এগুলো হচ্ছে বাংলাদেশের জলাভূমির অবস্থা। জলাভূমির পরিবর্তন এবং জলবায়ুর পরিবর্তনে জলাভূমির অবস্থা যদি আমরা বিবেচনা করি, বিশেষজ্ঞদের গবেষণার ফলাফল অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে প্রাথমিকভাবে যে সকল প্রভাব দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি এবং ক্ষতিকর বন্যার প্রকোপ, খরার মেয়াদ বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লোনা পানির অনুপ্রবেশ এবং ঝড় জলোচ্ছ্বাসের প্রকোপ বৃদ্ধি। ভৌগোলিক অবস্থান, দুর্বল অবকাঠামো, অধিক জনসংখ্যা, দুর্বল ব্যবস্থাপনা ও দারিদ্র্যের কারণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলে বাড়বে জনজীবন দুর্ভোগ এবং বাধাপ্রাপ্ত হবে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। উল্লেখ্য যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হবে জটিল। এক ধরনের অভিঘাত বিভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে। যেমন খরার কারণে পানি সংকট দেখা দিলে কৃষি উৎপাদন ব্যাহত হবে, আবার জলাভূমি শুকিয়ে গেলে মাছের উৎপাদন ব্যাহত হবে, জীববৈচিত্র্য কমে যাবে, এতে মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে, বাড়বে অভাব, ফলশ্রুতিতে খাদ্য ও পুষ্টির সংকট দেখা দিবে, বাড়বে অসুস্থতা এবং ব্যাহত হবে দেশের সার্বিক উন্নয়ন। প্রাকৃতিক এবং উৎপাদনশীল প্রতিবেশ হিসাবে জলাভূমি এই সকল ক্ষতিকর প্রভাবের মাত্রা কমিয়ে জনজীবনের ক্ষয়ক্ষতি প্রশমন ও দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর অবদান রাখতে সক্ষম। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রশমনে জলাভূমির ভূমিকা সম্পর্কে আমরা একটু বলি। সেটা হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির মাত্রা হ্রাস। এখানে অতিবৃষ্টির পানি ধারণ করে জলাভূমির বন্যার প্রকোপ কমাতে সাহায্য করে। জলাভূমিতে জন্মানো হিজল করচের বন ঢেউর তীব্রতা কমিয়ে ভাঙ্গনের কবল থেকে গ্রাম রক্ষা করে। তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘ খরা ও পানি সংকট প্রশমন। এক্ষেত্রে খরার ফলে যেটা করা যায় যে খরার ফলে সৃষ্ট সংকটের সময় সেচ, কলকারখানা ও গৃহস্থালী কাজের জন্য পানির যোগান দেয়। পানি সংরক্ষণের মাধ্যমে জলাভূমি জীববৈচিত্র্য রক্ষা করে ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতে সাহায্য করে। জীববৈচিত্র্য রক্ষণ, সংকটকালীন আবাস হিসাবে জীববৈচিত্র্য যেমন প্রাণী ও উদ্ভিদ রক্ষা করে। উপযুক্ত পরিবেশ ও অনুকূল অবস্থা বজায় রাখার মাধ্যমে অধিক জলবায়ু সংবেদনশীল উদ্ভিদ ও প্রাণীকুলের ক্ষতির মাত্রা কমায়। জীবিকার নিশ্চয়তা বিধান, জলাভূমি, কৃষি ও মৎস্য আহরণ সংক্রান্ত কাজের ব্যাপক কর্মদিবসের সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগণের জীবিকার নিশ্চয়তা বিধান করে। জলাভূমিতে জন্মানো নানাবিধ সম্পদ যেমন ঘাস, শামুক, ঝিনুক, নলখাগড়া সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে দরিদ্র জনগণের জীবিকার নিশ্চয়তা বিধান করে। খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, এক্ষেত্রে সেচের পানি সরবরাহের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। জলাভূমি জন্মানো নানা জাতের অপ্রচলিত খাদ্যের উপাদান সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে খাদ্যের নিশ্চয়তা বৃদ্ধি করে। জনস্বাস্থ্যের সহায়ক, দূষণের মাত্রা কমিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতির মাত্রা কমিয়ে দেয়।
জলাভূমির উদ্ভিদ যেটা হচ্ছে হিজল করজ ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করার মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা কমাতে সাহায্য করে। জলাভূমিতে জন্মানো নানা প্রজাতির উদ্ভিদের ঔষধি গুণাবলী আছে, যা গ্রামীণ জনগণ প্রয়োজনে ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকি কমায়। ঝড় জলোচ্ছ্বাসের ক্ষতির মাত্রা কমানো। জলাভূমির উদ্ভিদ হিজল করজ ঢেউয়ের তীব্রতা কমিয়ে ক্ষতি কমিয়ে দেয়। উপকূলীয় প্যারাবন ঢেউ ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমিয়ে ক্ষতির পরিমাণ হ্রাস করে থাকে। জলাভূমিতে জন্মানো হাওর এলাকায় চাইল্লা ঘাস সেটা ঢেউর আঘাত থেকে বাড়ি ভাঙা রোধ করতে সাহায্য করে। এগুলো আমরা জলবায়ুর পরিবর্তনে ক্ষতিকর প্রশমন কীভাবে জলাভূমি করে। এখন আমরা দেখব জলাভূমির উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব এখানে রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ঘটলে কী ধরনের প্রভাব হবে এবং এক্ষেত্রে কী কী করণীয় আমাদের সেগুলো বলা হয়েছে। এরকম আমি যদি দেখি যে আমরা কোন কোন বিষয়ের উপরে জানবো। জলাভূমি পরিবর্তনের ফলে জলাভূমির উপর জলবায়ুর যে পরিবর্তনের প্রভাবগুলো এগুলো কী কী, যেমন তাপমাত্রা বৃদ্ধি ঘটলে, অতি বন্যার ফলে, ঝড় এবং জলোচ্ছ্বাস বৃদ্ধির ফলে, খরা বৃদ্ধির ফলে বা লোনা পানির অনুপ্রবেশ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে কী কী প্রভাব পড়ে এবং আমাদের কী করণীয় সেগুলো আমরা একটা করে এখানে দেখব। প্রথমে আসি, তাপমাত্রা বৃদ্ধি ঘটলে আমাদের কী প্রভাব পড়ে। সাধারণত বাষ্পীভবনের মাত্রা বৃদ্ধির ফলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। পানির উপরের স্তরের মাছের যে প্রজাতি সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আবাস পরিবর্তন করতে পারে। জলাভূমির উদ্ভিদ বৈচিত্র্য পরিবর্তন আসতে পারে। তাপমাত্রা সংবেদনশীল মাছের প্রজাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। জৈব পচন বৃদ্ধির পাওয়ার ফলে দূষণ ঘটতে পারে। এতে মাছ ও তলদেশে বসবাসকারী অন্যান্য জলজ প্রাণীকুলের ক্ষতি হতে পারে। কৃষিক্ষেত্রে সেচের জন্য অতিরিক্ত পানি আহরণের কারণে পানির স্বল্পতা সৃষ্টি হতে পারে। প্রজাতি বৈচিত্র্য পরিবর্তন আসতে পারে। এখন কি করণীয়? করণীয় হচ্ছে পানির স্বল্পতা দূর করার জন্য জলাভূমি খনন করা যেতে পারে। জলাভূমিতে অধিক সময় এবং অধিক পরিমাণে পানি ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির ফলে জলাভূমির উপর কী ধরনের প্রভাব পড়বে তার উপর গবেষণা করে সেই মোতাবেক এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এরপরে দেখি যে অতি বন্যার ফলে কী ধরনের প্রভাব পড়বে। লাগাতার অতিবৃষ্টির জন্য হঠাৎ করে পানি বৃদ্ধি পেলে জলাভূমির পরিবেশগত পরিবর্তন আসতে পারে। পুকুর ভেসে, রাক্ষসে বা বিদেশি মাছ জলাভূমিতে এসে দেশীয় মাছের উপর প্রজাতি বৈচিত্র্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অতি বন্যার ফলে হাওর এলাকায় ঢেউর মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পাবে। এতে ব্যাপক এলাকা ভেঙে যেতে পারে এবং অধিক সময় জলমগ্ন থাকার ফলে কোনো কোনো উদ্ভিদ প্রজাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচরণ এলাকা বৃদ্ধির ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। আশেপাশের কলকারখানা ভেসে যাবার কারণে পানিতে দূষণের মাত্রা বেড়ে যেতে পারে। বন্যার বা অতিবৃষ্টির কারণে আশেপাশের জমি, পাহাড় থেকে অধিক মাত্রায় মাটি, বালি এসে জলাভূমি ভরাট হয়ে যেতে পারে। এখানে করণীয় কি? করণীয় হচ্ছে ভরাট জলাভূমিগুলোতে খননের মাধ্যমে গভীর করার কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। জলাভূমির ক্যাচমেন্টে বনায়ন করতে হবে যাতে মাটি ক্ষয়রোধ বা নিয়ন্ত্রণ করা যায়। অতি বন্যার ফলে পুকুর ভেসে যায় ও কলকারখানার বর্জ্য জলাভূমিতে প্রবেশ রোধ করবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জলাভূমিতে হিজল করজ বনায়ন করতে হবে। এতে হাওরের সৃষ্ট ঢেউয়ের তীব্রতা কমবে এবং ভাঙন থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। ঝড় জলোচ্ছ্বাস বৃদ্ধির ফলে উপকূলীয় জলাভূমি বেশি ক্ষতিগ্রস্ত হবে। জলোচ্ছ্বাসের কারণে জলাভূমিতে দূষণের মাত্রা বাড়বে এবং মাটি, বালি জমে জলাভূমির গভীরতা কমে যাবে। লোনা পানি ঢুকে অনেক জলাভূমির প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হবে। কি করণীয়? করণীয় হচ্ছে উপকূলীয় রক্ষা বাঁধ উঁচু ও মজবুত করতে হবে। প্রাকৃতিক বেষ্টনী হিসাবে গাছ লাগাতে হবে। ভরাট হয়ে যাওয়া জলাভূমি পুনঃখনন করতে হবে। জলাভূমির উপর ঝড় জলোচ্ছ্বাসের প্রভাব সংক্রান্ত গবেষণা করে সে মোতাবেক কর্মসূচি হাতে নিতে হবে।
এই ধরনের কাজগুলো হলো মানে করণীয়। আচ্ছা, এরপরে আমরা দেখি যে খরা বৃদ্ধির ফলে কি করা যায়, এর মানে কি প্রভাব পড়ে। খরা বৃদ্ধির ফলে যে প্রভাবগুলো সেগুলো হচ্ছে অনেক জলাভূমি শুকিয়ে যেতে পারে, আবার পানি স্বল্পতার কারণে অনেক জলাভূমির গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে। জলাভূমি জীববৈচিত্র্য অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে এবং কোনো কোনো প্রজাতি প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে। বিল, খাল, নদীর সাথে সংযোগ নষ্ট হয়ে মাছের চলাচলে বাধার সৃষ্টি হতে পারে। বর্ষার শুরুতে বৃষ্টিপাত না হলে মাছের প্রজনন বিঘ্নিত হয়ে উৎপাদন ও প্রজাতি বৈচিত্র্যে ক্ষতি হতে পারে। হিমালয়ের বরফ তাড়াতাড়ি গলে যাবার ফলে শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট সৃষ্টি হওয়ার মাধ্যমে মাছের সংকটকালীন আবাস সংকুচিত হয়ে যেতে পারে। সেচ কাজ ও মাছ রক্ষার জন্য পানির ব্যবহার নিয়ে মৎস্যজীবী ও কৃষকদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে। উৎপাদন ব্যাহত হবার কারণে জলাভূমির লিজ গ্রহীতারা ক্ষতি পুষিয়ে নিতে ধ্বংসাত্মক পদ্ধতির মাধ্যমে মাছসহ জলাভূমির অন্যান্য সম্পদ আহরণে লিপ্ত হতে পারে। ক্ষতিকর পোকামাকড় ও আগাছার বৃদ্ধি ঘটে, পরিবেশ ও জনজীবন দুর্ভোগ বাড়াতে পারে। জলাভূমি কৃষি জমি ও মাছের খামারে রূপান্তরিত হয়ে যেতে পারে। এখন করণীয় কী? করণীয় হচ্ছে জলাভূমি খনন করে পানির ধারণ ক্ষমতা বাড়াতে হবে, খাল খনন করে বিল ও নদীর সাথে সংযোগ ব্যবস্থা চালু রাখতে হবে যাতে প্রজনন ও বিচরণ ক্ষেত্রে মাছ চলাচল করতে পারে। জলাভূমিতে হিজল করচের বাগান সৃজন করতে হবে যাতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ও ভূমিক্ষয় রোধ করা যায়। জলাভূমি সংলগ্ন জমিতে শস্য বহুমুখী ব্যবস্থা চালু করতে হবে এবং সেচের পানি কম লাগে এরকম ফসলের চাষ করতে হবে। সমন্বিত ওয়াটারশেড ব্যবস্থাপনা কর্মকাণ্ড হাতে নিতে হবে। দীর্ঘ খরার ফলে জলাভূমি ও এর প্রতিবেশের উপর প্রভাব সংক্রান্ত গবেষণা করে তার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে বিরাজিত পরিবেশ, পানি ও মৎস্যনীতির পরিবর্তন প্রয়োজন হতে পারে। লোনা পানির অনুপ্রবেশ, এর প্রভাব কী হতে পারে? স্বাদু পানির জলাভূমি সংকুচিত হবে, জীববৈচিত্র্য কমে যাবে। উপকূলীয় এলাকায় অনেক স্বাদু পানির জলাভূমি চিংড়ি ঘেরে রূপান্তরিত হবে, ফলে জীববৈচিত্র্য কমবে এবং দরিদ্র জনগণের জন্য সংকট সৃষ্টি হবে। জলাভূমির গুণগত অবস্থার পরিবর্তন হবে এবং উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কী করণীয়? করণীয় হচ্ছে উপকূলীয় রক্ষা বাঁধ মেরামত ও মজবুত করতে হবে, পরিকল্পিতভাবে চিংড়ি ঘের সম্প্রসারণ করতে হবে। এ ব্যাপারে গবেষণা করে জলাভূমি সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে যে প্রভাবগুলো পড়ে সেটা হচ্ছে অনেক স্বাদু পানির জলাভূমি লোনা পানি বা দুধ লোনা পানির জলাভূমিতে রূপান্তরিত হবে। জলাভূমির জীববৈচিত্র্য উৎপাদনশীলতার পরিবর্তন আসবে, স্বাদু পানির জলাভূমি সংকুচিত হবে এবং জীববৈচিত্র্য কমে যাবে। করণীয় হচ্ছে উপকূলীয় রক্ষাবাদ মেরামত মজবুত করতে হবে, পরিকল্পিতভাবে চিংড়ি ঘের সম্প্রসারণ করতে হবে। এ ব্যাপারে গবেষণা করে জলাভূমির সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। প্যারাবন সৃজন করে জলাভূমির জীববৈচিত্র্য উৎপাদনশীলতা বহুমুখীকরণ করতে হবে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে জলাভূমি রক্ষার যে সম্ভাব্য উপায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে কি কি উপায়গুলো আছে, যেমন পরিবেশ বান্ধব চাষাবাদ, আবাস পুনরুদ্ধার, নদী ও খালের পাড়ে বনায়ন, অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজাতি পুনঃসংযোগ, পাহাড়ের ঢালে আড়াআড়িভাবে চাষাবাদ, জলাভূমির যে বনায়ন, এইসব কাজগুলো আমরা করলে রক্ষার সম্ভাবনা আছে। তবে এখন আমি এগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করব। যদিও প্রাকৃতিক পরিবেশ হিসাবে যে বৈরী পরিবেশ
পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা জলাভূমির রয়েছে, তারপরে জলাভূমি জলবায়ু পরিবর্তনে এবং মানবসৃষ্ট বিভিন্ন অভিঘাতের সম্মিলিত প্রভাবে এই জলাভূমির প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দিনে দিনে এই ক্ষতির মাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে। এই প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে অনেক জলাভূমি ধ্বংস হয়ে যাবে। জলাভূমি সংরক্ষণে CNRS এর বিগত 14 বছরের মাঠ পর্যায়ের কাজের ফলাফলের ভিত্তিতে কতিপয় কার্যকর খাপ খাওয়ানোর উপায় নিয়ে আলোচনা করব এখন। সেখানে আমরা প্রথমে বলেছি যে পরিবেশ বান্ধব চাষাবাদ। এই পরিবেশ বান্ধব চাষাবাদের ক্ষেত্রে মানে খরার কবল থেকে জলাভূমি রক্ষা ও উৎপাদনশীলতা বজায় রাখা হবে। বিল এলাকায় বোরো ধানের পাশাপাশি অনেক রবি ফসলের চাষ করলে জলাভূমির গুণগত মান রক্ষা পাবে, সেই সাথে আর্থিক লাভও বেশি হবে। যেমন আমরা যদি দেখি যে বোরো ধানের তুলনায় অন্যান্য শীতকালীন ফসল চাষাবাদ 60% সেচ দরকার হয়। 2 সেচ কম লাগে, তাই শুষ্ক মৌসুমে বিলে বেশি পানি থাকতে পারে, ফলে জলাভূমির প্রতিবেশ বজায় থাকে এবং মাছ ও অন্যান্য জলজ প্রাণী রক্ষা পায়। বর্ষার শুরুতে বিলে পানি ঢুকতে পারে, ফলে নদী থেকে অসংখ্য মাছের পোনা বিলে আসতে পারে। বন্যার আগেই অন্যান্য রবি ফসল তোলা যায়, তাই ক্ষতির সম্ভাবনা নাই বা কম। বারবার ধান চাষের পরিবর্তে অন্যান্য ফসল চাষাবাদে জমির উর্বরতা বাড়ে। অন্যান্য রবি ফসলকে চাষাবাদ বোরো ধানের তুলনায় বেশি লাভজনক। আবাস পুনরুদ্ধার। এক্ষেত্রে জলাভূমির গুণগত অবস্থা বজায় রাখা, প্রাণীগুলির সংকটকালীন আবাস নিশ্চিত করা। যে সকল জলাভূমি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় সেগুলো পুনঃখনন করে জলাভূমির হারানো গুণাগুণ ফিরিয়ে আনার পাশাপাশি উৎপাদনশীলতা পুনরুদ্ধার করা সম্ভব। বিভিন্ন প্রকল্পের আওতায় CNRS বিগত 14 বছরে দেশের অনেক ভরাট হয়ে যাওয়া জলাভূমি খননের মাধ্যমে এগুলোর প্রাকৃতিক উৎপাদনশীলতা পুনরুদ্ধার করেছে। উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের ফলে জলাভূমির ক্ষতির মাত্রা বেশি হবে। শুষ্ক মৌসুমে খরার কারণে জলাভূমির পানি ধারণ ক্ষমতা কমে যাবে বা শুকিয়ে যাবে এবং নদীর সাথে সংযোগ বন্ধ হয়ে যাবে, ফলে মাছসহ অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর আবাস নষ্ট হয়ে জীব বৈচিত্র্য ক্ষতি হবে। জলাভূমি ও সংযুক্ত খাল পুনঃখননের মাধ্যমে জলাভূমির আবাস পুনরুদ্ধার করে জীব বৈচিত্র্য রক্ষা ও জনগণের খাদ্য জীবিকার নিশ্চয়তা করা প্রমাণিত হয়েছে। এখানে শুষ্ক মৌসুমে 1999 সালে বিলটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার ফলে প্রাকৃতিক উৎপাদনশীলতার ধ্বংসের মুখে অবতীর্ণ হয়েছিল। এটা দেখানো হয়েছে যে বিভিন্ন সময়ের এই চিত্রগুলো 2000 সালের এবং শুষ্ক মৌসুম 2003 সালের এই চিত্রতে এগুলো সাধারণত বর্ণনা করা হয়েছে। নদী এবং খালের পাড়ের যে বনায়ন, এক্ষেত্রে অতিবৃষ্টির ফলে পাড় রক্ষা ও ভাঙ্গন রোধের মাধ্যমে জলাভূমি ভরাট হওয়া রোধ করা যায়। নদী ও খালের পাড়ে বনায়ন করলে পাড় রক্ষা ও বাঁধ ভাঙ্গন রক্ষা রোধ করা হয়। যে সকল খাল ও নদীর মাধ্যমে জলাভূমিতে বৃষ্টির পানি নেমে আসে সে সকল খাল নদীর দুই পাড়ে বন সৃজনের মাধ্যমে সবুজ প্রাচীর তৈরি করলে ভাঙ্গন ভূমিক্ষয় রোধ হয়, ফলে ভরাট হওয়া থেকে জলাভূমিকে রক্ষা করা যায়। তারপরে আমরা আসি অভয়াশ্রম প্রতিষ্ঠা। এটা মাছের প্রজাতি সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি এবং দীর্ঘ খরার কারণে শুষ্ক মৌসুমে অনেক জলাভূমি শুকিয়ে যাচ্ছে অথবা পানি স্বল্পতা দেখা দিচ্ছে, ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর আবাস নষ্ট হয়ে কমছে উৎপাদন ও বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য। পানি কমার কারণে শুষ্ক মৌসুমে বেশিরভাগ মাছ ধরা পড়ছে, ফলে পরবর্তী বছরে ডিম ছাড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যায় পরিপক্ক মাছের ঘাটতি দেখা দিচ্ছে এবং দিনে দিনে মাছের উৎপাদন ও প্রজাতি বৈচিত্র্য কমছে। জলবায়ু পরিবর্তনের ফলে খরার প্রকোপ আরও বৃদ্ধি পাবে, ফলে জলাভূমিগুলোর ক্ষতির মাত্রা বাড়বে এবং দ্রুততর হবে। জলাভূমির গভীরতম এলাকায় যেখানে শুষ্ক মৌসুমে অন্তত 5 ফুট পানি থাকবে অভয়াশ্রম প্রতিষ্ঠা করলে মাছ নিরাপদে আশ্রয় পাবে এবং পরবর্তী বর্ষা শুরু হলে ডিম ছেড়ে মাছের প্রাকৃতিক উৎপাদনশীলতা ও বৈচিত্র্য বজায় রাখতে পারবে। জলাভূমির শুষ্ক মৌসুমের জলায়তনের শতকরা 5 ভাগ এলাকা অভয়াশ্রম হিসাবে সংরক্ষণ করলে মাছের প্রাকৃতিক উৎপাদনশীলতা ও জীববৈচিত্র্য বজায়
রাখা সম্ভব। অভয়াশ্রম প্রতিষ্ঠার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে নদীর কুম বা কুর বা দোয়ার, যেখানে মৌসুমে পর্যাপ্ত পানি থাকে, বিলের মানে গভীরতম এলাকা, নদী বা প্লাবনভূমির যে সকল স্থানে মাছ প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে, মাছ চলাকালে বা চলাচলের এলাকা বা খাল, স্লুইস গেট এলাকা। শুষ্ক মৌসুমে পানি কম থাকলে খননের মাধ্যমে অভয়াশ্রমের এলাকা গভীর করতে হবে। অভয়াশ্রমে গাছের ডালপালা, বাঁশ ও কচুরিপানা আচ্ছাদিত রাখতে হবে, এতে মাছের আবাসের গুণগত মান বৃদ্ধি পাবে। তাছাড়া ছোট মাছ রাক্ষসে মাছের থেকে রক্ষা পাবে, মাছের প্রাকৃতিক খাদ্যের সরবরাহ বাড়বে এবং মাছ চুরি রোধ করা যাবে। অভয়াশ্রমের চারিপাশে অবস্থাভেদে 50 থেকে 200 মিটার বাফার জোন হিসাবে রক্ষা করতে হবে, যাতে অভয়াশ্রমে মাছ যেন নিরাপদে থাকতে পারে। প্রজাতি পুনঃসংযোগ। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ফলে জলাভূমির প্রাকৃতিক প্রতিবেশের উপর বিরূপ যে প্রতিক্রিয়া পড়বে, ক্ষতিগ্রস্ত হবে আবাসভূমি এবং হারিয়ে যাবে কোনো কোনো প্রজাতি। জলাভূমি জীববৈচিত্র্য টেকসই সংরক্ষণের জন্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির পুনঃসংযোজন একটা পরীক্ষিত উপায়। CNRS অনেক জলাভূমিতে প্রাণী ও উদ্ভিদের প্রজাতির পুনঃসংযোজন করে ভালো ফলাফল পেয়েছেন। CNRS বিভিন্ন জলাভূমিতে নানা জাতের দেশীয় মাছ পুনঃসংযোগ করেছে। এ কাজে মাছের পোনা যেমন ছাড়া হয়েছে, তেমনি আবার পরিপক্ক মাছও ছাড়া হয়েছে। কিন্তু জলাভূমিতে মিনি, ফলি, পাবদা, গজার এ ধরনের জাতের পরিপক্ক মাছ ছাড়া হয়েছে, যাতে এরা ডিম ছেড়ে সফলভাবে পুনঃসংযোজিত হতে পারে। বর্ষা মৌসুমে জলাভূমিতে মাছের পোনা পুনঃসংযোজনের উপযুক্ত সময়। পরিপক্ক মাছ বর্ষার পূর্বে ছাড়া ভালো, এতে তারা বর্ষার শুরুতেই নতুন জলাভূমিতে পোনা ছেড়ে বংশবৃদ্ধি করতে পারে। পাহাড়ের ঢালে আড়াআড়িভাবে চাষাবাদ। এতে ভূমিক্ষয় রোধের মাধ্যমে জলাভূমি রক্ষা পায়। পাহাড়ের ঢালে অপরিকল্পিত চাষাবাদের ফলে অর্থাৎ ভার্টিক্যাল চাষাবাদের ফলে ভূমিক্ষয়ের কারণে হাওর এলাকায় জলাভূমিগুলো ক্রমাগত ভরাট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখা গেছে যে হাওরের পাশের পাহাড়গুলির ঢালে বন পরিষ্কার করে খাড়া ভূমি আনারস চাষ করা হচ্ছে। ফলে বৃষ্টি হলে পাহাড়ের মাটি সহজে ক্ষয় হয়ে সরাসরি হাওরে পতিত হয়ে জলাভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুমে অনেক জলাভূমি শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি হবে, এতে ভূমিক্ষয় বৃদ্ধি পাবে এবং জলাভূমিগুলো দ্রুত ভরাট হয়ে গুণগত মান হারাবে। পাহাড়ের ঢালে আড়াআড়ি চাষ পদ্ধতির প্রচলন করলে ভূমিক্ষয় সমস্যা অনেকাংশে রোধ করা সম্ভব। মাছ প্রকল্পের আওতায় CNRS হাওরের পাশে অবস্থিত পাহাড়ের আড়াআড়ি আনারস চাষ পদ্ধতি চালু করে জলাভূমি রক্ষায় কাজ করে আসছে। এই চাষ পদ্ধতি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমিয়ে জলাভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলাভূমির বনায়ন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, যেটা হচ্ছে হিজল করজ বন বা বাগান জলাভূমির বন হিসাবে বহুল পরিচিত। হিজল, করজ, তমাল, বরুণ, জারুল এগুলো উদ্ভিদ বাংলাদেশের জলাভূমিতে জন্মায়। বিশেষ করে হিজল ও করজ এই দুইটি প্রজাতির পানির সহিষ্ণুতা অনেক বেশি। বর্ষাকালে পানির নিচে ডুবে থাকলেও এরা বেঁচে থাকতে পারে এবং এদের বৃদ্ধি ব্যাহত হয় না। জীববৈচিত্র্যের ব্যতীত জলাভূমির জন্য এই ছাড়াও বনের নানাবিধ পরিবেশ ও আর্থসামাজিক অবদান রয়েছে। জলাভূমি এলাকায় একদা সমৃদ্ধ এই গুরুত্বপূর্ণ বনাঞ্চল আজ মনুষ্য সৃষ্ট কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। CNRS 1997 সাল থেকে হাওর এলাকায় হিজল করজের বন সৃজন করে জলাভূমির গুণগত মান উন্নয়ন কাজ করে আসছে। বন্যার পানি নেমে যাওয়ার অব্যাহতির পরেই এ সকল গাছের চারা রোপণ করতে হয়।
জলাভূমির উপর নির্ভরশীল জীববৈচিত্র্য, মাছ, পাখি ও বন্য প্রাণী হিজল করচ পাগে আশ্রয়, প্রজনন ক্ষেত্র, খাদ্যের যোগান পায়। ভূমিক্ষয়, ভাঙন রোধ ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এই বন পরিবেশ সুরক্ষায় অবদান রেখে আসছে। উল্লেখ্য যে হিজল গাছের ডাল মাছের কাঠায় ব্যাপক হারে ব্যবহৃত হয়, তাই প্রতি বছর গাছের ডাল কাটা পড়ে। এই বিবেচনায় করচ গাছ অধিকতর উপযোগী, কারণ হিজল গাছের তুলনায় করচ গাছ কম কাটা পড়ে, ফলে গ্রিন হাউস গ্যাস শোষণের করচের অবদান বেশি হবে। এখন এগুলো তো আমরা দেখলাম বিভিন্ন সেক্টর ওয়াইজ। এখন জলবায়ু রক্ষায় সকলের আসলে কি করণীয় আছে, কি কাজ করার দরকার, আমরা যদি বলি, দেখা যায় যে জলবায়ু পরিবর্তনের ফলে জলাভূমির গুণগত মান, পরিমাণগত অবস্থা ক্ষতিগ্রস্ত হবে, কমে যাবে প্রাকৃতিক উৎপাদনশীলতার সংকটাপন্ন হবে জলাভূমির প্রজাতি বৈচিত্র্য। লাখ লাখ গ্রামীণ দরিদ্র জনগণ যারা তাদের জীবিকার জন্য জলাভূমির নানাবিধ সম্পদের উপর নির্ভরশীল, তাদের জীবিকা ও খাদ্যের অনিশ্চয়তা দেখা দিবে। জলাভূমি ধ্বংসের ফলে দেখা দিবে পরিবেশগত বিপর্যয় এবং সামাজিক অস্থিরতা। কৃষি প্রধান দেশ হিসাবে ঐতিহাসিকভাবে জলাভূমি সম্পদের উপর আমাদের নির্ভরশীলতা অনেক বেশি, তাই এই সম্পদ নষ্ট হলে তার প্রভাব শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ তথা জীববৈচিত্র্যের উপর পড়বে না তা নয়, বরং মানুষের জীবন জীবিকায় ক্ষতি সাধন হবে আরও অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে জলাভূমির সম্পদ রক্ষা করতে আমাদের আশু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। জলাভূমির নানাবিধ সম্পদের ভাণ্ডার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এবং বিপর্যয় সকল সম্পদের উপর বিভিন্ন মাত্রায় প্রভাব ফেলবে, তাই এককভাবে জলাভূমি সম্পদ রক্ষা করা অসম্ভব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে জলাভূমি রক্ষায় সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও গোষ্ঠীকে একত্রে কাজ করতে হবে। দেশে বর্তমান প্রচলিত নীতিরীতিতে প্রয়োজনীয় পরিবর্তন সংশোধন করে তার সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা এই কাজের সাফল্য লাভ করতে পারব বলে আশা করা যায়। সার্বিক পরিবেশগত বিবেচনায় জলাভূমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাভূমির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এদেশের মানুষের কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি এবং জীবিকার। জলাভূমির উপর জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব হবে সুদূর প্রসারী ও দীর্ঘস্থায়ী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশের জলাভূমিগুলো ক্রমশ ক্ষতিগ্রস্ত, ভরাট, দূষিত রূপান্তর হচ্ছে, অথচ একটা সচল জলাভূমি নানাভাবে প্রকৃতি ও মানুষের উপকারে আসতে পারে। তাই এখন থেকেই উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও অনুকূল নীতিমালা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত জলাভূমিগুলোর সংস্কার করা এবং জলাভূমির জন্য ক্ষতিকর সব ধরনের কার্যকলাপ বন্ধ করা। তো আজকে ক্লাসটা যদি অনেক বড় হয়ে গেছে, তারপর অনেক গুরুত্বপূর্ণ একটা আমরা আসলে এই প্রত্যেকটা টপিক নিয়ে যে ক্লাস করছি সেটা হয়তো বা অফলাইনে হলে ক্লাস করা সম্ভব হতো না। যাই হোক, তোমরা কতটুকু উপকার হচ্ছে বা আদৌ তোমরা ক্লাস কতটুকু দেখছো তা আমি জানি না, তবে তোমাদের জন্য একটা বিশেষ রেকর্ড রেখে দেওয়া হচ্ছে, যাতে তোমরা সুযোগ পেলে দেখলে এবং নিজেদের জ্ঞান এবং পারিপার্শ্বিক বই টই দিয়ে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো আজকে পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।